Hello everyone, welcome back to trigonometric class which is session 8. So last class আমরা 22 পর্যন্ত করেছিলাম, আজকে 23 থেকে শুরু করতেছি। Let's see. তো আমাদের দেওয়া আছে cosec a minus cot a equal to 4/3. একটু খেয়াল করো যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইড আছে cosec a plus cot a. সো আমরা কিন্তু একটা জিনিস জানি খুব ইজিলি, যে কি জানি চলেন দেখে আসি। আমরা জানি cosec square a minus cot square a equal to 1. এটা আমরা ফর্মুলা শিখছি। এখন খেয়াল করেন, যদি ফর্মুলাটাকে আমরা এক্সট্রাক্ট করি তাহলে আমরা কি পাবো, যে cosec a plus cot a into cosec a minus cot a equal to 1. অর্থাৎ আমরা এই যে দেখেন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বসাই দিলাম। এবার দেখেন আমরা তো এই যে এটার মান তো দেওয়া আছে, এটার মান কত, এই যে 4/3 বসায় দেন, তাহলে অঙ্ক শেষ। cosec a plus cot a, সো মাইনাসটার মান হলো 4/3 equal to 1. The last line cosec a plus cot a equal to, দেখেন এই যে 3 নিচে এই পাশে ভাগ আছে, এটা এই পাশে গেলে উপরে গুণ চলে যাবে, আর যেটা এই পাশে গুণ আছে সেটা এই পাশে আসলে ভাগে চলে যাবে। দ্যাট মিন্স 3/4, হুইচ ইজ ইউর অ্যান্সার। এবার আসেন স্যার, অঙ্কটা দেখেই কীভাবে বুঝবেন যে এভাবে শুরু করতে হবে। এই অঙ্কটা অ্যাকচুয়ালি আপনারা দেখেন কোসেক আছে আর কি আছে, কট আছে। সো আমরা চাইলে কোসেককে 1/sin লিখতে পারি, কটকে আবার কি cos/sin লিখতে পারি। সেখান থেকেও চাইলে আমরা এই মানটা ক্যালকুলেশন করে বের করতে পারি, বাট সেটা কিন্তু আমাদের অনেক লঙ্গার প্রসেস হয়ে যায়। যে দেখেন আপনি এটাকে আগে ভাঙাবেন সাইন কজে, তারপর গিয়ে সাইনের মান বা কজের মান আলাদা আলাদা করে বের করবেন, তারপরে গিয়ে এই রেজাল্ট মিলাবেন। কিন্তু এইখানে দেখেন মাত্র কয়েক লাইনে হয়ে গেছে একটা ট্রিক্স ব্যবহার করার। যে ট্রিক্সটা কি, দেখেন এই কোশ্চেন দেখলেই ট্রিক্স মনে পড়বে। এটা কি মাইনাস, আর চাইছে কি সেম জিনিসটারই প্লাস ভ্যালু। আর আমরা অলরেডি জানি যে cosec square a minus cot square a equal to 1. So this is very easy thing. On the next mathematics, এবার আসেন 24 নাম্বার ম্যাথমেটিক্সে কি আছে। 24 নাম্বারে কটের মান b/a দেওয়া আছে, আর এই যে কিছু একটা আছে যে a sin a minus b cos a, কিছু একটা নিচে আবার আছে। সো এই জিনিসগুলো আমরা বের করব। এই অঙ্কটা দেখেন খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথমেটিক্স, এবং এই অঙ্কটা অনেকবারই আপনাদের বোর্ড এক্সামে আসছে। সো চলেন দেখি এটা কিভাবে করতে হবে। সো দেওয়া আছে কি, আমরা আগে তুলে নিই। দেওয়া আছে cot a equal to b/a। আমরা এই পুরো অঙ্কটা আসলে এইটা দেখতে দেখতেই করে ফেলবো, যে কিভাবে স্যার এটা দেখতে দেখতে করা যায়। সো চলে আসেন, এবার কটেকে যদি আমরা ভেঙে দেই তাহলে কি পাবো স্যার, কটের ভাঙলে আমরা পাবো cos a by sin a, সো b/a। এবার আপনি একটু এখানে খেয়াল করেন, আপনার শুরুতে আছে সাইন এবং পরে আছে কি কস। এই জন্য আমরা কি করব, যে সাইনকে উপরে রাখবো এবং কসকে নিচে রাখবো, এরপরে আমরা যোজন বিয়োজন করব। ওকে, যারা যোজন বিয়োজন না জানেন তাদের জন্য আগে একটু যোজন বিয়োজনটা একটু দেখাই নিই। যোজন বিয়োজন এটা খুবই সিম্পল জিনিস, যে যদি a/b সমান c/d হয়, সাপোজ এটা একটা লাইন। সো এখান থেকে যদি আপনি যোজন বিয়োজন করেন, যোজন মানে যোগ আর বিয়োজন মানে কি বিয়োগ। তো একবার যোগ করবেন, একবার বিয়োগ করবেন। সো a, নিচেও আবার লিখলাম a, ইকুয়াল টু c
নিচেও লিখলাম সি। যোজন মানে কি যোগ, বিয়োজন মানে কি বিয়োগ। আবার দেখেন যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, বিকজ আমরা জানি যে উভয় পক্ষে সেম কাজ করতে হয়। সো এবার বি বসায় দেন আর এখানে কি ডি বসায় দেন। এই যে দেখেন উপরে হয়ে গেছে যোজন, নিচে হয়ে গেছে কি বিয়োজন। সেম থিং ইন দ্য লেফট হ্যান্ড সাইড। সো আই হোপ ইউ গাইস ক্লিয়ার অ্যাবাউট যোজন বিয়োজন। তো আরও একটু যদি দেখাই তাহলে জিনিসটা এরকম, যদি এক্স বাই ওয়াই সমান ধরেন আর বাই এস হয়, তাহলে আপনারা কি লিখবেন, যোজন মানে এক্স প্লাস ওয়াই আর বিয়োজন মানে এক্স মাইনাস ওয়াই। যোজন মানে আর প্লাস এস, বিয়োজন মানে আর মাইনাস এস। একদম একদম সহজ জিনিস। তো এবার চলে আসেন আমরা আবার ম্যাথে চলে যাই। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা উল্টায় দিই, যেটাকে আমরা ব্যস্তকরণ বলি, যে উপরে যাবে সাইনে, নিচে আসবে কি কজে, তাহলে এই পাশও স্যার উল্টায় যাবে, উপরে যাবে এ আর নিচে আসবে কি বি। এই জিনিসটার নাম হলো ব্যস্তকরণ। সাইড নোট লেখা ভালো স্টুডেন্টের সব থেকে বড় পরিচয়। সো এই জিনিসটা মিস করবেন না কেউ। এবার দেখেন বলছিলাম যে পুরো অঙ্ক আসলে এটা দেখে দেখে করব। তো প্রথম এই যে ব্যস্তকরণ কেন করলাম সেটা হলো স্যার এটা দেখে দেখে, যেহেতু উপরে সাইন আছে আর নিচে সাইন আগে আছে আর হলো কস পরে আছে, সেই জন্য। এবার দেখেন আপনার সাইনের আগে একটা এ আছে আর কজের আগে একটা বি আছে। সো আপনাকেও এখন সাইনের আগে একটা এ নিয়ে আসতে হবে। তো নিয়ে আসলাম স্যার এ সাইনে, কজের আগে আনতে হবে বি, তাহলে বি কজ এ। আচ্ছা স্যার আপনি কি চাইলে এমনি এমনি এক পাশে কোনো কিছু করতে পারেন না? স্যার আপনি যে কাজটা লেফট হ্যান্ড সাইডে করবেন, ওই একই কাজ আপনাকে রাইট হ্যান্ড সাইডেও করতে হবে। সো তাহলে আপনাকে এই যে রাইট হ্যান্ড সাইড আছে এখানেও এ আর বি দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমাদের আগে তো এই যে এ বি ছিলই, এখন আমরা নতুন আবার এ আর বি দিয়ে গুণ দিব। এই যে এ আর এই হলো আমাদের বি। তাহলে সাইড নোট কি লিখবেন? সাইড নোট লিখবেন উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে। ভালো স্টুডেন্টের ক্যারেক্টার হলো তারা অবশ্যই অবশ্যই সাইড নোট লেখে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এ সাইন এ বি কজ এ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার এই যে এখানে দেখেন স্যার অলরেডি আমরা যোজন বিয়োজন বুঝে গেছি, আর আমরা এই প্রশ্ন দেখেই বুঝতেছি যে আমাদের এখানে যোজন বিয়োজন করতে হবে। সো এখন যোজন বিয়োজন করে দেন, বা এ সাইন এ যোজন বি কজ এ, আবার এ সাইন এ বিয়োজন মানে বিয়োগ বি কজ এ ইকুয়াল টু এ স্কোয়ার যোজন মানে যোগ বি স্কোয়ার, এ স্কোয়ার বিয়োজন মানে বিয়োগ বি স্কোয়ার। সাইড নোট যোজন বিয়োজন। দেখেন আপনাকে এইটারই মান বের করতে বলেছিল। সো আমাদের নির্ণয় মান বের করা শেষ। সুতরাং নির্ণয় মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার 25 নাম্বার আপনাদের বইয়ে একটা সৃজনশীল দেওয়া আছে। চলেন আমরা এই সৃজনশীলটা দেখে আসি। এইটুক হলো সৃজনশীলের উদ্দীপক, যে কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 1/x আর কোসেকে প্লাস কটের মান বের করতে বলছে। এই অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি। সো একদম সিমিলার ম্যাথমেটিক্স আপনাদের একটু আগে যে অঙ্কটা করালাম, যে এই যে মাইনাসের ভ্যালু আছে আর এই যে প্লাসের ভ্যালু চাইছে। সো আমরা জানি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে, যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1, ওইটা ব্যবহার করলেই অঙ্ক শেষ। তো চলেন দেখি, দেওয়া আছে এটা একটু ফার্স্ট করাই দিই, যেহেতু অলরেডি করাইছি আমরা, যে কোসেকে মাইনাস কট ইকুয়াল টু 1/x। আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। সো এটাকে ফর্মুলেট করেন, তাহলে কোসেক এ প্লাস
cot a cosec a minus cot a equal to 1 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা বসালাম a প্লাস b ইনটু a মাইনাস b এখানে একটা মান আপনার কাছে আছে cosec a প্লাস cot a এই যে স্যার এটার মান দেওয়া আছে তাই না এই যে দেওয়া আছে 1/x into 1/x equal to 1 so বা cosec a plus cot a equal to দেখেন এই x নিচে আছে এই পাশে গেলে উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে সো উপরে x নিচে 1 কি লেখা লাগে নিচে 1 আর লেখা লাগে না সো আমরা জাস্ট x লিখে দিলাম আর এইটাই ছিল আমাদের নির্ণয় মান সুতরাং নির্ণয় মান x आंसर এখন খ নাম্বার অঙ্কে চলে আসেন দেখেন খ প্রশ্ন দেখেই আপনার বোঝা উচিত যে এখানে যোজন বিয়োজন করতে হবে কারণ সেম ভ্যালু একবার প্লাস একবার কি মাইনাস সো এই জিনিসটা যদি আপনার মাথায় আগে না আসে যে প্রশ্ন দেখে আপনি বুঝতেছেন না যোজন বিয়োজন করা লাগবে দ্যাট মিন্স আপনি যোজন বিয়োজন জিনিসটাই বোঝেন নাই সো আগে যোজন বিয়োজনটা একটু বুঝে নেন সময় নিয়ে তারপর এই ম্যাথ শুরু করেন তাহলে দেখবেন ম্যাথ কোটার মধ্যে একটা ডিফারেন্ট রকমের একটা আনন্দ আছে তো এটা কিভাবে করে খুব খুব সিম্পল জিনিস সেকে বের করতে হবে চলেন বের করি খ নাম্বার এটা আমরা চাইলে দেওয়া আছে থেকেও শুরু করতে পারি বা ক থেকেও শুরু করতে পারি আমি ক থেকে করে দিচ্ছি আপনারা খ থেকে SW করবেন যদি না পারেন সেক্ষেত্রে আমি আপনাদের ওই দেওয়া আছে থেকেও করে দিব ক থেকে পাই ক থেকে কি পান স্যার এই যে cosec a প্লাস cot a ইকুয়াল টু x পাইলেন আচ্ছা আমাদের প্রমাণ কি করতে হবে আমাদের প্রমাণ করতে হবে sec এর মান হইল গিয়া x স্কয়ার প্লাস 1 নিচে x স্কয়ার মাইনাস 1 কারণ আমরা এটা একদম দেখে দেখে করব একদম a টু z পুরো অঙ্কটাই এই লাইনটা দেখে দেখে করব যেটা আমরা অলরেডিও দেখছি যে এই টাইপের অঙ্ক দেখে দেখেই করা যায় সো cosec এর ভাঙায় দেন ওই যে আমাদের 90% এর যে কনভেনশনটা আছে 1/sin a আর cot a কে ভাঙাইলে কি পাবেন স্যার cos a by sin a equal to x এখন আপনার হাতে করার মতো জিনিস আছে যে লসাগু নেন sin a তাহলে কত 1 প্লাস cos a equal to x কিন্তু এখন আর আপনার কাছে কিছু করার নাই তাহলে কিছু করার নাই তাহলে এখানে চলে আসেন দেখি ওরা কি বলে ওরা বলতেছে যে x এর উপরে স্কয়ার লাগবে দেখছেন কিন্তু আপনার কি x এর উপরে স্কয়ার আছে না আপনার x এর তো স্কয়ার নাই দ্যাট মিন্স আপনাকে কোনো না কোনো এক জায়গায় গিয়ে এই অঙ্কটাকে স্কয়ার করে দিতে হবে তাহলে চলেন এখন এই স্কয়ার করে দেই 1 প্লাস cos a বাই sin a হোল স্কয়ার সমান x স্কয়ার সাইড নোট কি বর্গ করে অবশ্যই সাইড নোট লিখবেন সব সময় বা দেখেন 1 প্লাস cos a এই হোল স্কয়ার তো দুইজনই পাবে সো 1 প্লাস cos a হোল স্কয়ার আর নিচে কি sin a স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার বা হোল স্কয়ার মানে সেটাকে আমরা চাইলে ডাবল লিখতে পারি 1 প্লাস cos a আবার 1 প্লাস cos a আর দেখেন এই sin স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার 1 প্লাস cos a 1 প্লাস cos a দেখেন এই 1 এর উপরে চাইলে একটা স্কয়ার দিতে পারি 1 এর উপরে আসলে আপনি স্কয়ার না কিউব পাওয়ার 5 পাওয়ার 100 যা ইচ্ছা তাই দেন না কেন 1ই হবে সো এটা দিতেও পারি না দিতেও পারি স্যার কেন দিব কারণ দিলে ম্যাজিক হয়ে যাবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে যাবে সো ফর্মুলা কি ফর্মুলা হলো 1 প্লাস cos a আবার কি
1 মাইনাস cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এই যে দেখেন 1 প্লাস cos a কাটা। সো উপরে কি আছে 1 প্লাস cos a, নিচে 1 মাইনাস cos a ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওই যে প্রশ্ন দেখেই বুঝছি যে এটা যোজন বিয়োজন করতে হবে। সো করে দেন যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন কিভাবে করে 1 প্লাস cos a, এই যে উপরের ভ্যালুটা লিখলেন, এবার প্লাস দিয়ে নিচের ভ্যালুটা লিখবেন, তার মানে যোজন মাইনাস cos a, আবার উপরের ভ্যালুটা লিখবেন cos a, এবার মাইনাস দিয়ে এই নিচের ভ্যালুটা তুলবেন। তো মাইনাস দিলে আমরা জানি যে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে 1 এর জায়গায় 1 থাকলো, এই মাইনাস তখন কি হয়ে যাবে এই মাইনাসের সাথে গুণ করে প্লাস হয়ে যাবে। সো প্লাস cos a ইকুয়াল টু এই পাশেও যোজন করলে x এর নিচে মনে মনে একটা 1 আছে, সো এক্স স্কোয়ার প্লাস 1, নিচে কি এক্স স্কোয়ার মাইনাস 1। দেখেন অঙ্ক শেষ। এই যে দেখেন ম্যাজিক, cos a কাটা, আর এখানে 1 1 কি কাটা, তাহলে কি থাকে স্যার, থাকে হলো উপরে একটা 2 থাকে আর নিচে টুয়াইস অফ cos a থাকে, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। সুতরাং এখানে হলো আপনার এই যে দেখেন 2 2 কাটা, 1 বাই cos a মানে কি sec a ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই ছিল আপনার প্রমাণ। সো এই যে পুরো অঙ্কটা একদম দেখে দেখে করা না স্যার, প্রশ্নটা খুবই সিম্পল একটা জিনিস। এবার চলে আসেন লাস্ট প্রশ্নে, যে কি আছে উদ্দীপক থেকে প্রমাণ করতে হবে tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। চলেন তো এটা আমরা একটা প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হলো ভুল। চলেন একটু ভুলটা আগে শিখে আসি। ভুলটা কি, অনেক পোলাপান যে কাজ করে যে লেফট হ্যান্ড সাইড দেখেন, লেফট হ্যান্ড সাইডে আছে আপনার tan a প্লাস cot a, আর রাইট হ্যান্ড সাইড আপনাকে যেটা প্রমাণ করতে হবে যে রাইট হ্যান্ড সাইড আছে আমাদের cosec a ইন্টু sec a। চলেন তাহলে দেখি এবার। অনেকে ডিরেক্ট এই লেফট হ্যান্ড সাইড তুলে উদ্দীপক ব্যবহার না করেই অঙ্ক শুরু করে দেয়। কীরকম, tan a মানে তো sin a বাই cos a, আর cot মানে কি স্যার, cot মানে হইল cos a বাই কি sin a। সো লসাগু হইল এই যে sin a ইন্টু cos a। তো এখানে আপনার এই যে cos কাটা, কি থাকে sin দিয়ে উপরে গুণ দেন, তাহলে sin স্কোয়ার a প্লাস, এবার sin কাটা, কি থাকে cos দিয়ে উপরে গুণ দেন, তাহলে কত cos স্কোয়ার a। উপরে কিছু দেখা যায়, জি স্যার এইটুকুর মান দেখা যাচ্ছে 1, ফর্মুলা 1 বাই sin a ইন্টু cos a। সো এইবার আংশিক ভগ্নাংশ করে দেন, কারণ রাইট হ্যান্ড সাইডে দুইটা রাশি আছে। সো আমরা ওইখান থেকে দুইটা রাশি বানাই ফেলি, 1 বাই cos a ইকুয়াল টু 1 বাই sin মানে কি এই যে cosec a, আর 1 বাই cos মানে কি এই যে আপনার sec a। দেখেন আপনার রাইট হ্যান্ড সাইড চলে আসছে, তার মানে কি আপনার প্রমাণ শেষ। মাগার এই প্রমাণে হবে না, কেননা আপনাকে বলেছে যে উদ্দীপক ব্যবহার করে অঙ্কটা করতে হবে। যে উদ্দীপকে আপনাকে একটা ডাটা দেওয়া ছিল, কি ডাটা, এই যে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1 বাই x। একটু মিলাইনি, মেবি এই ডাটাটাই ছিল দেওয়া। জি স্যার, এই যে cosec a মাইনাস cot a 1 বাই x, এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটার কোথাও কি আপনি এই ডাটাটা ব্যবহার করেছেন কিনা? না স্যার, এই অঙ্কের কোথাও আমরা এই ডাটাটা ব্যবহার করি নাই, তারপরে অঙ্ক মিলে গেছে, কিন্তু আপনি নাম্বার পাবেন না। কেন নাম্বার পাবেন না? কারণ হলো আপনার প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। আপনি তো উদ্দীপক টাচই করেন নাই, আপনি জাস্ট বেসিকভাবে অঙ্কটা করে দিছেন। পেলেও দেখা গেল 4-এর মধ্যে আপনাকে 2 নাম্বার দিবে, আর বাকি দিবে না। তো চলে আসেন এখন এইটাকে উদ্দীপকের আলোকে কিভাবে করা যায় সেটা আমরা দেখে আসি। উদ্দীপক থেকে যে cosec a মাইনাস cot a ইকুয়াল টু ছিল 1 বাই x, আর আমরা
ক থেকে একটা জিনিস পাই, ক থেকে পাই হলো কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু এক্স। ওকে, আমাদের টার্গেটটা কি শুনে আসেন, আমরা এখন ট্যান এ, কট এ, কোসেক এ আর সেকে বের করব। কিন্তু এখানে মজার ম্যাটার হলো সেকে আমরা অলরেডি খতেই বের করছি। খতে স্যার কি বের করছি যে সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সো এই একটা আমার বের হয়ে গেল। আর এখন এই বাকি টার্মগুলো বের করতে হবে। আরেকটা মজার জিনিস, আপনি ট্যান বা কটের যে কোনো একটা বের করলে আরেকটা বের হয়ে যাবে জাস্ট অপোজিট। সো এখন আমাকে শুধু এই যে কোসেক এটা বের করতে হবে। চলেন তাহলে দেখি কিভাবে করা যায়। এই দুইটা যদি দেখেন আপনি যোগ করে দেন, ছোট ক্লাসে এরকম অঙ্ক আপনারা অনেক করেছেন, তাহলে যোগ করে দিলে দেখেন এই যে কটে কটে কাটা, তাহলে এখানে কি আসে টয়েস অফ কোসেক এ ইকুয়াল টু দুইটা যোগ হয়ে যাবে। সো 1/x প্লাস এক্স, সো এক্স ইজ লসাগু, সো 1 প্লাস এক্স স্কোয়ার। শুধু কোসেকের মান কত আসতেছে দেখেন, দুই ভাগায় দেন, এই পাশে ভাগে চলে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এক্স। সো দেখেন আমাদের এই টার্মটাও বের হয়ে গেল। এখন কি ট্যান আর কট, আচ্ছা এখানে তো আপনি যোগ করছেন, এটা কি করছেন যোগ, যদি বিয়োগ করে দেই আমরা তাহলে কি ঘটবে চলেন দেখি। আবার এবার এইটা থেকে এইটা বিয়োগ করব, কোসেক এ প্লাস কট এ সমান এক্স, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। বিয়োগ করেন, বিয়োগ করলে এই যে এই বিয়োগটা হয়ে যাবে তখন প্লাস, এইটা মাইনাস, এগুলো আপনারা ছোট ক্লাসেই করছেন। সো তখন এইটা আর এইটা কাটা যাবে, কট কট দুইটা আসতেছে, সো টয়েস অফ কট এ ইকুয়াল টু কত আসতেছে এক্স মাইনাস 1/x, এক্স মাইনাস 1/x। সো এইখান থেকে সিমিলারভাবে এক্স, সো এক্স স্কোয়ার মাইনাস 1, কটের মান কত, এই যে স্যার 2 নিচে চলে আসবে টুয়াইস এক্স। তাহলে স্যার ট্যান এর মান কত, এটার উল্টা 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এবার আমরা অঙ্ক করার জন্য একদম প্রস্তুত, বিকজ কটে আছে, ট্যানে আছে, কোসেকে আছে, আর আমরা খ থেকে সেকেও পেয়ে যাব, আর আমাদের টোটাল যে যে পার্টিকেল লাগবে সবই আমাদের কাছে আছে। সো এবার লেফট হ্যান্ড সাইড করি চলেন। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan a প্লাস cot a। tan এর মান কত 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস cot এর মান হলো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। সো 2x এক্স স্কোয়ার মাইনাস 1 লসাগু, দেখেন তাহলে এইটা দিয়ে এইটা কাটা থাকে কত 2x, 2x দিয়ে 2x গুণ দিলে কত আসে স্যার 4x স্কোয়ার। ওকে, সো এই কাটাটা তো আর আমরা এখানে দেখাই না, সো কাটাটা বাদ দিয়ে দিলাম, তো এখানে আসতেছে 4x স্কোয়ার। এবার স্যার এই 2x 2x কাটা বাকিটা দিয়ে উপরে গুণ দিয়ে দেন, তাহলে এইটা থাকে, এইটা দিয়ে এটা গুণ দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, সো 4x স্কোয়ার। এবার দেখেন এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি এর মান 1 প্লাস 1 স্কোয়ার, নিচে অ্যাজ ইট ইজ যা আছে তাই, কোনো চেঞ্জ নাই। সো এখানে কত আসে 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে টুয়াইস এক্স এক্স স্কোয়ার মাইনাস 1।
এবার আমরা জানি যার পাওয়ার সবচেয়ে বেশি সেটাকে সামনে লিখতে হয়, সো এক্স টু দি পাওয়ার 4 আগে লিখলাম। এখানে দুইটা এক্স স্কোয়ার আছে মাইনাস, এখানে চারটা আছে প্লাস, সো 2 এক্স স্কোয়ার প্লাস 1 নিচে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 1। এবার চলেন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। নিয়ে আসেন রাইট হ্যান্ড সাইড আছে আপনার সেকে ইন্টু কোসেকে, আর সেকের মান আমরা খ থেকে পাইছি যে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেকের মান যেন কত বের করলাম চলেন একটু দেখে আসি। এই যে স্যার কোসেকের মান 1 প্লাস এক্স স্কোয়ার বাই টোয়াইস এক্স, 1 প্লাস এক্স স্কোয়ার বাই টোয়াইস এক্স। সো উপরে সেম জাতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 1, এটাও এক্স স্কোয়ার প্লাস 1, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 1। ফর্মুলা বসায় দেন, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 1। কত আসে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 নিচে টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস 1। দেখেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু which is equal to your left hand side. সো প্রমাণ হয়ে গেল। খুবই ইজি জিনিস, যদি আপনি এটা আরেকটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন জিনিসটা আসলে ঠিক কতটা ইজি। So this is all about today's class. We'll meet another class on the next day. Allah Hafiz.